জম্পো হিল ট্রিপ কিভাবে যেতে হবে, কত টাকা লাগবে এবং থাকা খাওয়া। তো ট্রিপটাকে আমি আগরতলা থেকে বেস করে বলছি। যারা সাবরুম, বেলোনিয়া, উদয়পুর এবং আগরতলা থেকে যাবে তাদেরকে ট্রেন ধরতে হবে সকালবেলা। প্রত্যেক দিন ট্রেন পাওয়া যায় আগরতলা বাদারঘাট রেলওয়ে স্টেশন থেকে 5:30, 5:45 অথবা 7টা বা 9টা প্রত্যেক দিন 1-2টা ট্রেন থাকে। ওই ট্রেনগুলির টাইম তোমাদের জেনে নিতে হবে। 35 রুপি, 60 রুপি অথবা 80 রুপি, মানে 35 টাকা, 60 টাকা অথবা 80 টাকা। এক এক ট্রেনে টিকিটের দাম এক এক রকম হয়। সো ট্রেনের টাইম জেনে নিয়ে সকালবেলা তোমাদের বের হতে হবে। আগরতলা থেকে গিয়ে পেচারতলে অথবা ধর্মনগরে ট্রেন থেকে নামার পর ওইসব জায়গা থেকে গাড়িতে করে যেতে হবে কাঞ্চনপুর। পেচারতল থেকে ধর্মনগর গেলে একটু বাড়তি সুবিধা হয়, কারণ ওইখানে একটু গাড়ি বেশি পাওয়া যায় কাঞ্চনপুরে যাওয়া আসার জন্য। তো চাইলে পেচারতল থেকেও যাওয়া আসা করতে পারো। সো পেচারতল অথবা ধর্মনগর থেকে 70 বা 80 রুপি দিয়ে আসতে হবে। তারপর কাঞ্চনপুর থেকে জম্পো হিলে, অর্থাৎ কাঞ্চনপুর থেকে জম্পো হিল ইডেন টুরিস্ট লজের সামনে অথবা পুল দংশাই যেখানে আছে MJ হোমস্টে বা জুদাই, ওইখানে যেতে হলে তোমাকে কাঞ্চনপুর থেকে দিতে হবে 150 টাকা গাড়ি ভাড়া। জম্পো হিল পৌঁছানো অবধি একজনের কত টাকা খরচ হয়। সো আগরতলা থেকে পেচারতল অথবা ধর্মনগর অ্যাপ্রক্স ধরে নাও একজনের 50 রুপি বা 80 রুপি লাগলো। তারপর ধর্মনগর অথবা পেচারতল থেকে কাঞ্চনপুর আরও 80 রুপি। তারপর কাঞ্চনপুর থেকে জম্পো হিল ইডেন টুরিস্ট লজের সামনে অথবা MJ হোমস্টের সামনে যেতে লাগবে 150 রুপি, অর্থাৎ 80 টাকা 150 রুপি, অর্থাৎ 300-350 টাকার মধ্যে একজন লোক আগরতলা থেকে জম্পো হিলের ইডেন টুরিস্ট লজ অথবা MJ হোমস্টের সামনে পৌঁছে যেতে পারে। সো প্রথমটা হয়ে গেল আগরতলা থেকে জম্পো হিলে আসা। তারপর হচ্ছে থাকার বিষয়টা। থাকতে হবে তোমাকে জম্পো হিলে ইডেন টুরিস্ট লজে অথবা MJ হোমস্টেতে। সো MJ হোমস্টেতে থাকলে কিছু কম টাকা খরচ হয়, অথবা তুমি যদি ইডেন টুরিস্ট লজে থাকো তাহলে এই টুরিস্ট লজে তুমি একজন থাকো অথবা দুইজন থাকো, তোমাকে দুইজনের রুমেই থাকতে হবে। আর এই জন্য তোমাকে দিতে হবে 1680 টাকা। কিন্তু এখানে আমি বলবো, যদি তোমরা ঘুরতে যাও জম্পো হিলে এবং ইডেন টুরিস্ট লজে থাকো, ওইখানে গিয়ে 4 জনের একটা বেডরুম নেবে, ওইটার দাম পড়বে মাত্র 2200 রুপি, মানে 2200 টাকা। সো 4-5 জন গেলে একসঙ্গে যে থাকার খরচটা ওইটা অনেকটা বেঁচে যায়, অনেকটা কম হয়। কিভাবে টুরিস্ট লজ অথবা ইডেন টুরিস্ট লজ ছাড়াও যা আছে MJ হোমস্টে, ওইখানে রুম বুক করা যাবে। তো আমি মনে করি ওইখানে গিয়ে সবসময় রুম পাওয়াটা প্রায় নাও হতে পারে। সো এই জন্য আগেই বাড়ি থেকে, যেমন আমাদের আগরতলাতে আছে ত্রিপুরা ট্যুরিজমের মেন ডিপার্টমেন্ট, যেটা উজ্জয়ন্ত প্যালেসের পূর্ব দিকে, এখানে গিয়ে আগেই হোমস্টে অথবা ইডেন টুরিস্ট লজের রুম বুক করে নিলে ভালো হয়। তাহলে ওইখানে গিয়ে থাকার জন্য আর কোথাও দৌড়াদৌড়ি করে রুম খুঁজতে হবে না, অথবা এদের সাইটে গিয়ে অনলাইনেও বুক করা যায়। সো এখন হচ্ছে খাওয়ার বিষয়টা। ওইখানে গিয়ে যে হোমস্টেতে থাকলে জম্পো হিলের যে ট্রেডিশনাল খাবার আছে ওইগুলি পাওয়া যায়, এছাড়া অন্যান্য খাবারও পাওয়া যায়। আর যদি থাকো ইডেন টুরিস্ট লজে, তাহলে ইডেন টুরিস্ট লজের পাশে একটা আলাদা রেস্টুরেন্ট আছে, ওইখানে গিয়ে আগেই তোমাকে খাওয়ারের জন্য কথা বলে খাবার বুক করে নিতে হবে। একজনের জন্য নিরামিষ খাবার হয় 100 টাকা, আর মাছ দিয়ে যদি খাও তাহলে হবে 220 টাকা, আর চিকেন খেলে তোমার শুধু 200 টাকা দিতে হবে। এটা শুধু বলছি একজনের এক বেলা খাওয়ার জন্য এত টাকা করে দিতে হয়। সো যতজন যাবে ততজনের হিসেব করে খাবার বুক করে নিতে হবে, এবং ওইখানে গেলে খাওয়ার টাকাটা একটু বেশি দিতে হয় আর ট্রাভেল খরচটা একটু বেশি হয়। এই খাবারের সঙ্গে আরও কয়েকটা কথা মনে রাখতে হবে। ওইখানে গিয়ে কিন্তু যেমন বিস্কিট, কেক অথবা কোনো রকম ফ্রুট ওইগুলি পাওয়া যায় না জম্পোয়ে। এইগুলির আশা তুমি কোনোভাবেই করো না। এইগুলি তুমি বাড়ি থেকে যাওয়ার সময় তোমার শহর থেকে এবং তোমার বাড়ি থেকে জোগাড় করে ওইখানে নিয়ে যাও, তাহলে সব থেকে ভালো হয়। অথবা তুমি কাঞ্চনপুর থেকে বিস্কিট, কেক, ড্রাই ফ্রুট বা অন্য ফ্রুট নিয়ে যেতে পারো। শুধুমাত্র রেস্টুরেন্টে খাবার পাবে ভাত অথবা রুটি 1-2 বেলা, এর বেশি কিছু আশা করো না ওইখানে। জম্পো হিলে গিয়ে দেখার কি কি আছে। ত্রিপুরার সবথেকে স্বচ্ছ বা সুন্দর গ্রাম বাংমুন। ত্রিপুরার সবথেকে উচ্চতম পাহাড় শৃঙ্গ বেতলিং শিপ অথবা বেতলিং চিপ, যেটি রয়েছে পুল দংশাই গ্রামে, ওইখানে আছে MJ হোমস্টে। শুক্রবার দিন জম্পো হিলে বাজার বসে, এই বাজারটা দেখতে পারো। তারপর আছে ঝর্ণাও দেখতে পারো।
এছাড়া আছে হামপুই গ্রাম, সবগুলি ঘুরে দেখতে পারো। এর মাঝে আরও একটা কথা হচ্ছে জম্পুই হিল কিন্তু বিশাল, যেদিকে তাকাবে সেই দিকেই দেখতে পাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সো জম্পুই হিল কিন্তু সবটা একদিনে সব জায়গাগুলি ঘুরে দেখা সম্ভব নয়। সো এই জন্য তোমাকে 2 দিন অথবা 3 দিন সময় নিয়ে ঘুরতে গেলেই ভালো হয়। আমি গিয়েছিলাম ট্রেন তারপর শেয়ার গাড়িতে করে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে নিজেদের বাইক অথবা গাড়ি রিজার্ভ করে জম্পুই হিলে যাওয়া। তাহলেই তুমি জম্পুই হিল তোমার মন ইচ্ছে মতো সব জায়গা ঘুরে সব কিছু দেখতে পারবে। এছাড়া কিন্তু জম্পুই হিল যদি আমার মতো ট্রেনে করে তারপর ভেঙে ভেঙে গাড়িতে যাও তাহলে কিন্তু দেখতে পারবে না। সো এই জন্য নিজেদের গাড়ি অথবা বাইক নিয়ে অবশ্যই যাবে, এবং বাইকগুলি রাস্তার পাশে কোনো মেকানিক পেলে একটু পরে পরে চেক করে নিও, আর পেট্রোল ফুল করে নিও। আমার ইউটিউব ন্যাব অথবা নর্থ ইস্ট বাঙালি, এতে অনেক বাংলাদেশের লোকজনেরও প্রশ্ন আছে জম্পুই হিলে যাওয়ার জন্য এবং থাকার জন্য। সো যারা বিদেশি আছো তারা তোমাদেরকে নিজেদের পাসপোর্ট ভিসা নিয়ে আসতে হবে এবং পার্সোনাল আই কার্ড নিয়ে আসতে হবে। ওইগুলি দেখার পরেই তোমাকে ইডেন ট্যুরিস্ট লজ অথবা এমজে হোমস্টেতে থাকার জন্য জায়গা দেবে। সো এই কাগজপত্রগুলি নিয়ে আসলে তোমাদের থাকতে কোনো অসুবিধা হবে না। এই সঙ্গে আমাদের রাজ্যের এবং যারা দেশের আছো তোমাদেরও কিন্তু পার্সোনাল ডকুমেন্ট অথবা আই কার্ড কোনো না কোনো একটা নিয়ে যেতে হবে ওইখানে। যারা নিজেদের বাইক অথবা গাড়ি নিয়ে যাবে তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা যাবে ভেঙে ভেঙে ট্রেনে করে তারপর গাড়িতে অর্থাৎ শেয়ার গাড়িতে করে ভাড়া দিয়ে, তারা কিন্তু যখন ফিরে আসবে, এই জন্য এমজে হোমস্টে অথবা ইডেন ট্যুরিস্ট লজ তুমি যেখানেই থাকবে ওইখানের লোকজনদেরকে জিজ্ঞেস করে জেনে নাও যে জম্পুই হিল থেকে কাঞ্চনপুরে আসার জন্য গাড়ি কোন সময় পাওয়া যায় এবং ভাড়া কত হয়। কারণটা হচ্ছে জম্পুই হিল থেকে কাঞ্চনপুরে ফিরে আসার জন্য শুধুমাত্র সকালবেলায় গাড়ি পাওয়া যায়। 6টা থেকে 7টার মধ্যে যদি সকালবেলায় তুমি গাড়ি না ধরো তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে আসার জন্য। সো ট্যুরিস্ট লজ অথবা হোমস্টে থেকে বের হয়ে রাস্তাতে এসে তোমাকে দাঁড়াতে হবে। তারপর কমান্ডার বা জিপ গাড়ি পাওয়া যায়, ওইগুলিতে করে আবার তোমাকে কাঞ্চনপুরে আসতে হবে। এই জন্য গাড়ি ভাড়া 100 টাকা বা 150 টাকা দিতে হবে। আর একজন লোকের জম্পুই হিল গিয়ে ঘুরে আসতে খরচ হয় প্রায় 2 থেকে 3 হাজার টাকা। সো 1-2 হাজার টাকা বেশি করে নিয়ে নিলেই ভালো হয়, কারণ তুমি হয়তো বা একদিন বেশি থাকতেও পারো।